স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে ইসলামপুরের বাস টার্মিনাসে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করলেন ইসলামপুরের চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল সহ ইসলামপুর পৌরসভার কাউন্সিলররা। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মাল্যদান করা হয়। স্বামী বিবেকানন্দের জন্মদিন আমাদের আমরা গোটা পশ্চিমবঙ্গের সঙ্গে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপিত করছি। স্বামী বিবেকানন্দ একজন আধ্যাত্মিক এবং যুব প্রেরণার শক্তির প্রতীক। তাকে আমরা সকলে সম্মান জানাই। আমাদের জেলার সভাপতি আমাদের মানুষের বললেন স্বামী বিবেকানন্দের একজন বাণী, যে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর। আমরা সেই বাণীতেই বিশ্বাসী। আমরা মানুষের পাশে থাকি। একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে যে দলের নেতা থেকে শুরু করে কর্মীরা মানুষের সর্বদা পাশে থাকে, জীবকে ভালোবাসে, জীবকে সেবা করে। এটাই আমাদের পরম ধর্ম। আমরা স্বামী বিবেকানন্দের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা আরও মানুষের পাশে দাঁড়াতে চাই, আরও বেশি করে দাঁড়াতে চাই। থ্যাংক ইউ। স্বামীজির জন্মদিন আজকের দিনে 1863 সালে উনি উত্তর কলকাতার সিমলাপল্লীতে উনি জন্মগ্রহণ করেছিলেন। আজকে আমরা এখানে ইসলামপুরের সদর কার্যালয়ে ওনার প্রতিকৃতিতে আমরা সবাই এখানে যারা উপস্থিত ছিলেন, আমাদের কংগ্রেসের প্রার্থী চৌধুরী, জেলা তৃণমূল যৌকর সভাপতি কৌশিক এবং কাউন্সিলরগণ যারা উপস্থিত আছেন, আশিম সাহেবরা সবাই আছেন এখানে। সবার প্রতিনিধি সবাই আমরা মিলে স্বামীজির প্রতিচ্ছবিতে আমরা সবাই মাল্যদান করেছি, পুষ্পার্ঘ্য নিবেদন করেছি। পাশাপাশি আমরা সবাই এই ব্রতে ব্রতী হয়েছি যে আমরাও যেভাবে স্বামীজি বলতেন যে শিব জ্ঞানে জীব সেবা, মানে মানুষের মনের মধ্যে ঈশ্বর আছে। আমাদের উচিত আর্ত লোকের পাশে দাঁড়ানো। আমাদের মুখ্যমন্ত্রী দলের সভাপতি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সেই নির্দেশই দেয় যে এখন এটা যেহেতু মা মাটি মানুষের সরকার, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীর একটা দায়িত্ব আছে যে মানুষের পাশে দাঁড়ানো। সেই কাজটা তৃণমূল কংগ্রেসের কর্মী করে থাকে। আজকের দিনে আমি সবাইকে একটাই অনুরোধ করব যে মানুষের পাশে দাঁড়ায়, বিশেষ করে যারা দুঃখী দরিদ্র আর্ত যারা আছে, যাদের দরকার আপনাদের সেবা, আপনারা তার পাশে দাঁড়ান। দেখুন আপনারা অনেক শান্তি পাবেন, মনে অনেক আনন্দ পাবেন। যেদিন একটা মানুষের পাশে আপনি দাঁড়াবেন দেখবেন সেদিন আপনার খুব ভালো। আমিও এই অনুরোধই করব, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা কাউকে কোনো উপকার কারো করে করছি না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা যেন মানুষের পাশে, গরিব মানুষের পাশে, সুস্থ মানুষের পাশে যেন আমরা দাঁড়াই। এখানে আরেকটা বলবো।